দেখুন বাঁধাকপির তরকারিটা এইভাবে বানানোর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে। দেখুন আমি নিয়েছি বাঁধাকপি। এবার এটাকে আমি বাঁধাকপিটাকে আমি একটু ভাপ বুলিয়ে নেব। তার জন্য এখানে দেখুন বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে নেড়ে নেব। নেড়ে একটু চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন আমি 5 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখতে পেয়েছেন না আমার এটা সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে রেখেছি ঠান্ডা করতে। এবার দিয়ে মশলাটা দেখুন সবগুলো পেস্ট করে নিলাম। এখানে দেখুন পেঁয়াজ পেস্ট করলাম, টমেটো কুচি করলাম, আদা রসুন জিরে বাটা আর দারচিনি সঙ্গে নিয়ে নিলাম, 2টো লঙ্কা। এই লঙ্কা সব জিনিসটাকে আমরা পেস্ট করেছি। যারা একটু ডায়েটে রয়েছেন তারা চেষ্টা করবে যদি কম জনে রান্না হয় তাহলে শিলে বেটে খাওয়ার, তাহলে দেখবে এটা টেস্ট খুবই সুন্দর হবে। দেখুন কড়াইটা ধুয়ে গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। দেখুন কড়াইটা তেতে গেছে, তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি একটু অল্প পরিমাণে নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়া মানে রান্নার কালারটা খুব সুন্দর হবে। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। আপনারা যারা ডায়েটে রয়েছেন, কম তেল মশলাযুক্ত খাবার শিখেছেন, তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখবেন রান্নাটা খেতেও খুব সুস্বাদু হয়েছে এবং তেল মশলাযুক্ত খাবার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা যতক্ষণ নয় লাল হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিলাম নুন। অল্প করে নুনটা দেবো, যেহেতু আমি সিদ্ধের সময় নুনটা দিয়ে রেখেছিলাম, তাই একটু অল্প করে নুনটা দিয়ে রাখলাম। দিয়ে এটা নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত। টমেটোটা গলে গেছে। এবার দেখুন টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটাকে নাড়তে থাকবো আর রান্নাটা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে থাকবো। পেঁয়াজের গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা। এবার আদাটাকেও আমি নাড়তে থাকবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন আদার গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুন বাটাটাকেও এভাবে নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা, অল্প পরিমাণে বেটে রাখা জিরে, আর তার সাথে দারচিনি বাটা। এটাকে আমি মিশিয়ে দিলাম একসাথে, দিয়ে এটাকে আমি এবার নাড়তে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, কারণ সিদ্ধের সময় আমি হলুদটা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কাটা প্রথমেই দিয়ে রেখেছিলাম, তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটা নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটু জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এবার ফুটো চলে এসছে। ফুট চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন ফুটছে, ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি। এবার এটাকে আমি এবার নাড়তে থাকবো কিছুক্ষণ। 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। দেখুন দেখতে পেয়েছেন কতটা জল দিয়েছি। এবার এটা ফুটতে থাকবে। যখন ফুটে চলে আসবে তখন আপনাদেরকে দেখাবো কেমন। দেখুন দেখতে পেয়েছেন কতটা জল দিয়েছি। এবার এটাকে আমি একটু ফোটার জন্য টাইম দেব। দেখুন জলটা আর নেই, জলটা হয়ে গেছে। এবার দেখুন তরকারিটাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারা যারা ডায়েটের মধ্যে রয়েছেন, কম তেল মশলাযুক্ত খাওয়া খেতে চাইছেন, তারা এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবং চেষ্টা করবেন যে সব কিছু মশলাটা সিলে বেটে করার, তাহলে দেখবে খুব টেস্টি হয়। একবার আমার কথাটা মেনে একবার সব আপনারা সিলে বেটে রান্না করবেন। আমি এবার নামিয়ে নিলাম জামে করে। এবার আমি আগে থেকে ভেজে রাখা শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে আমি এর ওপর করে ছড়িয়ে দিচ্ছি। যখন আমরা খাওয়া দাওয়া করব তখন এটাকে একটু নাড়িয়ে
তারপরে আমরা খেতে থাকবো। তাহলে দেখবে খুব সুন্দর খেতে লেগেছে। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।